তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপীর ভরে ডুবে গেছি, মন তাই কেঁদে মরে। কত শত ভুল মাফ করে দাও, জানা কি অজানায়। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ। বলুন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফে বর্ণনা দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে এসেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতরা, দুনিয়ার উপরে যতগুলো আমার উম্মত আছে, সেই উম্মতের মধ্যে যদি কোনো উম্মত নিজ গুণ আল্লাহর ভালো কাজের বিনিময়, একটি ভালো কাজের বিনিময়ে যদি আমার কাছে কোনোদিন ক্ষমা চাইতে পারে, আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে খাস দিলে মাফ চাওয়া লাগবে। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ভালো কাজের বিনিময় আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনের তামাম জীবনের সমস্ত গুনাহগাথা মাফ করে দিতে পারে। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন যে একটি ভালো কাজের বিনিময় আমার কাছে তওবা করে চাও, আর এই তওবা করে যদি চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগাথা মাফ করে দেব। এর একটি বর্ণনা আজ আপনাদেরকে দিতে যাচ্ছি। শোনার দরকার আছে না নাই? কথা বলবেন। শোনার দরকার আছে, আজ শোনার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বলেছিলেন, জাহিলিয়াত যুগের 3 যুবক একদিন হঠাৎ করে ইসলামের দাওয়াতের কাজে যাচ্ছিলেন। যখন দাওয়াতের কাজে বেরিয়ে যাইতে 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 উহুদ পাহাড় যখন চলে যায়, উহুদ পাহাড়ের এদিকে যখন চলে যায়, হঠাৎ করে আকাশে অনেক 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 মেঘ লাগলো। অনেক মেঘ যখন লেগে যায়, চারিদিকে যখন মেঘ চলে আসলো, মেঘ আসার সঙ্গে সঙ্গে দেখে বলার সঙ্গে সঙ্গে মেঘ তাকাতে দেখে, মেঘের দিকে তাকাইতে তাকাইতে অঝোর বৃষ্টি নেমে এলো। এবার ওই 3 লোক দৌড়াইতে 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 গিয়ে একটা পাহাড়ের গায়ে অবস্থিত নিল। পাহাড়ের গায়ে অবস্থিত নিল, কিন্তু তখন কোথাও বৃষ্টি নাই। পাহাড়ের গোড়ায় 3 জন খুব সুন্দর করে বসেছিল। হঠাৎ করে এমন বৃষ্টি, এমন ঝড়, বৃষ্টি আস্তে আস্তে বড় একটি পাথর, সেই পাথরটা ওই পাহাড়ের গোড়ায় গিয়ে আটকে বলল। পাথরটি যখন ওই পাহাড়ের গোড়ায় আটকে পড়ে, চারিদিকে অন্ধকার হয়ে যায়, চারিদিকে অন্ধকার হয়ে যায়। ওই 3 লোক আর বের হতে পারে না। 3 লোক যখন বের হতে পারে না, ওই উহুদ পাহাড়টা যখন আটকে যায়, ওই পাথরটাকে 3 জন লাথি দেয়, বের হতে পারে না। 3 জন মিলে একই সাথে ধাক্কা দেয়, তাও বের হতে পারে না, পাহাড়টা সরে না। এখন চারিদিকে হাউ মাউ করে কান্না করে, দেখার মতো কোনো লোক নাই। একটা কথা শুনবেন বাজান, আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, আপনি যখন সমুদ্রের মাঝপথে চলে যাবেন, যদি কখনো বাতাস উঠে যায়, সেনাবাহিনী থাকুক না কেন, মিলিটারি থাকুক না কেন, পুলিশ থাকুক না কেন, আল্লাহ ছাড়া কেউ নাই আপনাকে ওইখান থেকে রক্ষা করার। একটা কথা মনে রাখবেন, চারিদিকে যখন বিমানগুলো যখন উঠতেছিল, একটা বিমান একটু সমস্যা হয়েছিল, একটা বিমানে যখন সমস্যা হয়েছিল, চারিদিকে সেনাবাহিনী দৌড়াচ্ছিল, চারিদিকে সেনাবাহিনী দৌড়াচ্ছিল, কিন্তু ওই বিমানটা যখন আকাশ দিকে উঠছিল, বিমানের মধ্যে সমস্যা দেখা গেল। চারিদিকে সবাই ঘুরফার করছিল, কিন্তু বিমানটা যখন পড়ে যায়, তখন
তখন বিমানের ভিতর থেকে আল্লাহকে ডাকা ছাড়া কোনো উপায় নাই। তাই ওই 3 লোক আটকে গিয়েছে আল্লাহর কাছে, বারবারই ডেকে ডেকে বলছে, আল্লাহ তুমি যদি না আমাদেরকে এখান থেকে বিপদ থেকে রক্ষা করো, তাহলে আমরা 3 জন না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় মারা যাব। আমরা তো তোমার ভালো কাজের দিনের দাওয়াত দিতে এসেছিলাম। এর মধ্যে থেকে একজন ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ গো, আমি দুনিয়ার উপর একটি ভালো কাজ করেছিলাম, সেই ভালো কাজের বর্ণনাটা আমি একটু দিতে চাই। সেই ভালো কাজের বর্ণনাটা কি? এইবার একজন লোক বলতেছেন, আল্লাহ আমি অধম গরিব মানুষ, আমি সারাটা দিন ছাগল চড়াইতাম। সারাটা দিন ছাগল চড়াইয়া যতটুকু আমি পয়সা পাইতাম, ওই পয়সা দিয়া আমি বাড়িতে কিছু খাবার কিনে নিয়ে যেতাম, কিছু দুধ আমি কিনে নিয়ে যেতাম। ওই দুধগুলো খেয়ে আমার মা, আমার ছেলে সন্তান, আমার স্ত্রী খেয়ে রাতের বেলা ঘুমায়া পড়তো। কিন্তু হঠাৎ করে একদিন আমার ছাগল চড়াইয়া হঠাৎ করে একদিন আমার যাইতে দেরি হইয়া যায়। দেরি হইয়া যাইতে যাইতে দেখি আমার মা জান ঘুমাইয়া গিয়েছে। আমি মার পাশে সারা রাত দাঁড়িয়ে আছি। মার পাশে যখন দাঁড়িয়েছিলাম, আমার কলেজার টুকরা সন্তান আমাকে ডেকে ডেকে বলে, বাবা। আমার কলেজার টুকরা সন্তান মেয়ে ডেকে বলে, বাবা আমাকে একটু দুধ দাও না, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে একটু দুধ দাও না। কলেজার স্ত্রী ডেকে বলে, ওগো আমার প্রাণের স্বামী, আমাকে একটু দুধ দাও না, খাবার দাও না, আমরা খেয়ে ঘুমায়া যাই। এইভাবে যখন স্বামী ডাকে, কলেজার টুকরা সন্তান ডাকে, কাহর কথা আমি আল্লাহ শুনি নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমি ওই দিন সারা রাত আমার মায়ের পাশে আমি দাঁড়িয়েছিলাম। আমার মা যখন ফজরে আজান হয়ে যায়, ফজরের নামাজ যখন পড়তে ওঠে, চারিদিকে যখন মসজিদে আজান হয়ে যায়, আমার মা যখন চেতন পায়, আমার মায়ের পাশে আমি দাঁড়িয়ে আছি। মা আমাকে দেখে ডেকে বলে, কলিজার সন্তান, বেটা তুমি ঘুমাও না। এইবার ওই যুবকটি ডেকে ডেকে বলে, ওই লোকটি ডেকে ডেকে বলে, মা আমি ঘুমাইতে পারি নাই মা, আমি সারাটা দিন ছাগল চড়াই আমার আসতে রাত হয়ে গিয়েছে। যখন রাত হয়ে গিয়েছে, আম্মা জান আপনি না খেয়ে ঘুমিয়ে পড়েছেন। আমি কষ্ট পেয়ে গিয়েছি, আমার মা আজ না খেয়ে ঘুমিয়ে পড়েছে। আমার কাজে মনে হয় মা জান অদৃষ্ট হয়ে যাবে, কষ্ট পেয়ে যাবে। এই জন্য আমার ছেলে সন্তানকে খাবার দেই নাই, আমার মেয়ে সন্তানকে খাবার দেই নাই মাগো, আমার কলিজার বউকে আমি খাবার দেই নাই মাগো। আপনি খাবেন, তারপরে আমার সন্তানকে আমি খাবার দেব, আমার স্ত্রীকে আমি খাবার দেব, আমার মেয়ে সন্তানকে আমি খাবার দেব। আম্মা জান আপনি উঠে দ্রুত ওযু করে নিয়ে কিছু খেয়ে নেন। এইবার ওই যুবকটির কথা শুনে মা চোখের পানি ফেলে মাথায় হাত বিলিয়ে বলে, বাবা রে, যদি কোনোদিন তুই কোনো বিপদে পড়িস, আমি মা দোয়া করে দিলাম, আজকের দোয়ার উসিলায় তামাম পৃথিবীর বিপদ থেকে আল্লাহ তোকে রক্ষা করবে। বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মায়ের একটি দোয়ার কারণে আজ সেই লোকটি বিপদ থেকে রক্ষা পেয়ে গেল। একটাবার ভাবেন, আর সেই মাকে আজ আমরা কষ্ট দিই, সেই মাকে আমরা আজ দেখি না। ও যুবক ভাইরা, আমার বাবাজিরা, যার মা নাই সেই বোঝে বাবা যে কি, বাবা মা কলিজার টুকরা। আজ যদি বাবা মা না থাকে, বিশ্বাস করবেন, বাবা মধুর একটা ডাক, মা মধুর একটা ডাক। যেই মা আপনাকে 10 দিন 10 মাস 10 দিন আপনাকে গর্ভধারণ করেছেন, সেই মাকে আজ আমরা দেখি না। আজ দেখেন সেই মায়ের কতটুকু কদর। আর সেই মা মাথায় হাত দিয়ে দোয়া করার সঙ্গে সঙ্গে সেই দিন বিপদে তার দরজাটুকু খুলে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তার দরজাটা যখন খুলে যায়, কিন্তু আবার 3 জন মিলে পাথরটা ধাক্কা দেয়, কিন্তু সেই পাথরটা আর বের হয় না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরবার দোয়া কবুল হয়েছেন 1 জনের, আর বাকি আছে কয়জন? 2 জন বাকি আছে। এই 2 জনের মধ্যে একজন ডেকে ডেকে বলছে, আল্লাহ গো, আমাকে আল্লাহ আপনি অনেক ধন সম্পদ দিয়েছেন, অনেক টাকা পয়সা দিয়েছেন, অনেক কিছু আমাকে আপনি দিয়েছেন।
আপনি আমাকে অনেক কিছু দিয়েছেন। আমার একটা সুন্দরী রূপবতী চাচাতো বোন ছিল, তার সাথে আমি অপকর্ম করার জন্য আমি অনেকবার তাকে বলেছিলাম, কিন্তু সে কখনো রাজি হয়নি। আমি বারে বারে বলেছিলাম, চাচাতো বোন আমি তোমার সাথে জিনা করতে চাই, তুমি একটু রাজি হবে কিনা? আমার চাচাতো বোন আমাকে বলেছিল, ভাই আমার, তুমি যদি আমাকে কখনো 100 রুপি দিতে পারো তাহলে আমি তোমার সঙ্গে জিনায় লিপ্ত হতে রাজি হয়ে যাব। কিন্তু আমি 100 রুপিতে আমি রাজি হয়েছিলাম। আমার চাচাতো বোনকে আমি 100 রুপি দিয়েছিলাম। 100 রুপি দেওয়ার পরে আমার চাচাতো বোন যখন রাজি হয়েছিল, সকালে যখন রাজি হয়ে যায়, একটি অন্ধকার রাতের বেলা আমার চাচাতো বোনের সাথে যখন আমি অকর্ম করার জন্য, জিনা করার জন্য যখন একই ঘরের মধ্যে গিয়েছিলাম, দুইজন যখন উলঙ্গ হয়েছিলাম, দুইজনে যখন উলঙ্গ হয়েছি, উলঙ্গ অবস্থায় আল্লাহ গো ফিরে আসা বড় কঠিন। আল্লাহ ও আল্লাহ, আমার চাচাতো বোন শুধু একটা কথাই বলেছিল, আল্লাহর দোহাই লাগে তুমি আমার কোনো সর্বনাশ তুমি করো না। একটা যুবক জানে সেই মুহূর্তে ফিরে আসা কতটা কঠিন। সেই মুহূর্তে আল্লাহ আমি তোমার ভয়ে ঘর থেকে দৌড় মেরে বের হয়ে এসেছিলাম। আল্লাহ গো সেই দিন আমি তওবা করেছিলাম, আল্লাহ আমি তোমার এই জিনা থেকে লিপ্ত হয়ে যাব। আল্লাহ ও আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে তার দরজাটাও খুলে যায়। বলুন সুবহানাল্লাহ। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে তার দরজাটাও যখন খুলে যায়, এইবার 3 জনের মধ্যে একজন বাকি আছে, কিন্তু 2 জন বের হয়ে যাচ্ছে। এবার একজন যখন বের হবে, এবার সে লোকটি ডেকে ডেকে বলে, আল্লাহ আল্লাহ গো, আজ থেকে 1 যুগ আগে একটা রাখাল ছিল আমার বাড়িতে। সেই রাখাল ছিল। সেই রাখালটা 1 নয় 2 নয়, পুরা 5 দিন কাজ করে সেই রাখালটা চলে যায়। সেই রাখালটা যখন চলে যায়, রাখালের কাছে আমি ঋণী হয়ে যাই। রাখালটা আসে না, 1 বছর চলে যায়, রাখালটা আসে না। 2 বছর চলে যায়, তাও রাখালটা আসে না। 3 বছর চলে যায়, 4 বছর চলে যায়, 5 বছর চলে যায়। এভাবে যখন 10 বছর চলে যায়, 12 বছর চলে যায়, 12 বছর পরে ওই রাখালটি হঠাৎ করে একদিন আমার বাড়িতে এসে বললেন, হ্যাঁ মালিক, আপনার কাছে আজ থেকে 1 যুগ আগে আপনার কাছে আমি 5 দিনে যে কাজ করেছিলাম, 5 দিনের ইনকামের টাকা আমি আপনার কাছে পাই। আপনি সেই 5 দিন ইনকামের টাকা আমাকে দিয়ে দেন। এবার ওই লোকটি ডেকে ডেকে বলে, তুমি যে 5 দিন কাজ করেছিলে, সেই 5 দিন কাজ করার একটা সফল তোমাকে পুরস্কার আমি দিতে চাই। 1 যুগ পরে যেহেতু এসেছো, পুরস্কার কি? লোকটি ডেকে ডেকে বলে, পুরস্কারটাকে আমি একটু জানতে চাই। এইবার ওই লোকটি ডেকে বলে, তুমি বাম দিকে তাকায়া দেখো, একটি খাসির ডেইরি ফার্ম আছে, এই ফার্মটি হচ্ছে তোমার, আমি তোমাকে পুরস্কার দিয়ে দিলাম। ওই লোকটি ডেকে ডেকে বলে, মালিক আমার সাথে মস্করা করার কোনো দরকার নাই, আমার সাথে মস্করা করার কোনো দরকার নাই। আপনি আমাকে 5 দিন যে টাকা পেয়েছি, 5 দিনের টাকা আমাকে দিয়ে দেন। এইবার ওই লোকটি ডেকে বলে, শোনো চমিক, শোনো, আমি তোমাকে এই খাসির যে ডেইরি ফার্মটা, এই খাসির ডেইরি ফার্ম হচ্ছে তোমার, আমি তোমাকে দিয়ে দিলাম। এইবার ডাক দিয়ে উনি বলতেছেন, হে মালিক, আপনি আমাকে কিভাবে এত খাসিগুলো আপনি আমাকে দেবেন? এইবার লোকটি ডাক দিয়ে বলতেছেন, তুমি যে 1 যুগ বছর আগে আমাকে আমার এখানে কাজ করেছিলে, সেই 5 দিনের পয়সা দিয়ে আমি একটা খাসি কিনেছিলাম। খাসি থেকে আস্তে আস্তে যখন ব্যবসায় বরকত দিয়েছিল আল্লাহ, সেই ব্যবসা করতে করতে আল্লাহ আজ তোমার জন্য একটু ডেইরি ফার্ম আমাকে দিয়েছেন, আর এই ডেইরি ফার্ম আমি তোমাকে দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আজ আমি ডেইরি ফার্ম দিয়ে দিলাম। লোকটি চোখের পানি ফেলে কান্না করতেছে আর বলছে, আপনার মতো মহৎ মানুষ আর কেউ হয় না। আল্লাহ গো, আপনি এনার জীবনের সমস্ত গুনাহগাতা মাফ করে দেন। ডেকে ডেকে বলে, আল্লাহ এই দিনের আমলটা শুধু আপনাকে দেখার জন্য। আল্লাহ গো, এই দিনের আমলটা শুধু আপনাকে দেখার জন্য, পৃথিবীর কাউকে দেখার জন্য আমি আমল করি নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে তার দরজাটাও খুলে বলুন সুবহানাল্লাহ।
আজ দেখেন, সামান্য একটি ভালো কাজের বিনিময় আল্লাহকে দেখানোর জন্য নয়, আপনার ভালোর জন্য, আল্লাহর জন্য আপনি যদি একটি ভালো কাজ করতে পারেন, আল্লাহর কাছে যদি আপনি চাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াও কবুল করবেন। আর সেই দোয়াটা আপনার খাস দিলে তওবা করবেন আল্লাহর কাছে, আল্লাহর কাছে তওবা করে বলেন, আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগাত আপনি মাফ করে দেন। আপনি খালেক, আপনি মালিক, আপনি রহমান নামের উসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহগাত মাফ করে দেন। সবাই আমিন। আরেকটু জোরে বলেন আমিন।